আজকে আমি এসেছি মহাভৈরব মন্দিরে। এই মহাভৈরব মন্দিরটি কোথায় আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে সকল বন্ধু বান্ধবীদের অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে স্বাগত। এই মহাভৈরব মন্দিরটি আসামের তেজপুরে অবস্থিত, আর আমার বাড়িও যেহেতু তেজপুরে, তো এবার আমি বাড়িতে এসেছিলাম আর ভাবলাম যে এই শ্রাবণ মাসে বাড়ির সামনে এত কাছে একটা মন্দির আছে, সেই মন্দিরে ভোলেনাথের দর্শন না করে কি করে যাই। তো আমরা সবাই মিলে সন্ধেবেলা মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটি নির্মাণ করেছিল বান রাজা, এবং বলা হয় এই মন্দিরে যে শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গটি এশিয়ার মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ। তো যারা আমার বন্ধুরা রয়েছো আর যারা আমার ব্লগ সবসময় দেখতে থাকো, তোমরা তো জানোই যে আমার কাকু মারা গেছিল, আর সেই সূত্রেই আমি বাড়িতে এসেছিলাম। তো বাড়িতে আসার পর সমস্ত কাজকর্ম শ্রাদ্ধ যখন শেষ হয়ে গেছে, তো একদিন আমরা ভাবলাম যে সব বোনেরা দিদিরা মিলে একটু মন্দির দর্শন করে আসি, মনটাও একটু শান্ত হবে আর শ্রাবণ মাসে ভোলেনাথেরও দর্শন হয়ে যাবে। তো দেখো, মন্দিরে ঢুকতেই পাশে একটা অনেক বড় শিবলিঙ্গ আছে, আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তাটা। মন্দিরে ওপরে উঠে গেট দিয়ে ঢোকার পর এই রাস্তাটা। তো এখন আমি যাচ্ছি। সত্যি সন্ধেবেলাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর বলে ভোমও আসবে, তো চারিদিকে বেশ জমজমাট পরিবেশ। তো আমাদের আস্তে আস্তে যদিও একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু মন্দিরটা তখনও কিন্তু বন্ধ হয়ে যায়নি। তো আমরা যখনই বাড়িতে আসি এই মহাভৈরব মন্দির দর্শন না করে আমরা কেউই যাই না। তো দেখো, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8টা মতনই বেজে গেছে। তো তাই মন্দিরটা খালি হয়ে গেছে, কিন্তু মন্দিরটা এখনও বন্ধ হয়ে যায়নি বলে ভিতরে এসে ভোলেনাথের দর্শন করে নিলাম। আর এই শ্রাবণ মাসে এই মহাভৈরব মন্দিরে ভোলেনাথের দর্শন করাটা খুবই শুভ। সোমবার দিন বলেভোগের সময় নানান জায়গা থেকে এই মন্দিরে অনেক অনেক ভক্তের আগমন হয়। আর এই যে দেখো, মন্দিরের ভেতরেই এখানে মা গৌরীর একটা মূর্তি রয়েছে। তো চলো পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাই। এটা কিন্তু হাজার হাজার বছর পুরানো একটা মন্দির, যেটা বান রাজা নির্মাণ করেছিল। আর মন্দিরে ঢোকার পথেই একদিকে বজরংবলীর মূর্তি, আরেকদিকে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে। তো বাইরেই এই হনুমানজি আর গণেশকে পুজো করে তারপর শিবের মন্দিরে প্রবেশ করা হয়। আর এবার আমরা মন্দির থেকে বের হয়ে আসলাম। আর এই যে দেখো, এখানে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে দুজন একটা ছাগলের বাচ্চাকে আদর করছে। আর মন্দিরের বাইরে এখানে রয়েছে নন্দী মহারাজ। তো আমরা যেটা বললাম যে প্রত্যেকবার যখনই আসি এই মন্দির দর্শন করেই যাই। আর আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে এই মহাভৈরব মন্দির। আর এই যে দেখো, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা কেমন লাগে। একদিকে রয়েছে হনুমানজির মূর্তি, আরেকদিকে গণেশের মূর্তি, আর মাঝখান দিয়ে প্রবেশ করতে হয় সেই মন্দিরে। আর এই যে দেখো, এটা হচ্ছে পুরোটা মন্দিরের চারপাশটা দেখতে কতটাই সুন্দর। তো এখন আমরা অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমরাও মন্দির থেকে বের হয়েছি। শিবের মন্দিরের গেটটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এবার আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। আর এই যে দেখো, আমাকে দেখতে অনেকটাই অসুস্থ অসুস্থ লাগছে, তাই না বলো? কারণ এখানে এসে এবার ভালো মতো কিন্তু ঘুম হয়নি, কারণ কাকু মারা গেছে, মনের মধ্যে একটা চিন্তাও থাকে, কষ্টও থাকে, সব মিলেমিশে ঘুম হয়নি। আর ব্যাপার বাড়ি কোনো কিছু থাকলে একটু খাওয়া দাওয়া অনিয়ম, ঘুমের অনিয়ম, এসব হতেই থাকে। তো যাই হোক, আমরা মন্দিরে এসেছিলাম আর এবার মন্দির থেকে ফিরে যাচ্ছি। আর এবার আমরা মন্দির থেকে এসে পৌঁছিয়েছি গণেশ ঘাট, ব্রহ্মপুত্র নদীর তীরে। খুবই সুন্দর একটা মন্দির, আর এটা হচ্ছে গণেশ ঘাটের গণেশ মন্দিরের মেন গেটটা। তো আমরা যেহেতু অনেক দেরি করে সন্ধেবেলায় বের হয়েছি, তো এসে দেখি এই গণেশ মন্দিরে পুজো শেষ হয়ে গেছে, কিন্তু পূজারি ছিল। তো যাই হোক, সন্ধেবেলা হয়ে গেছে বলে আমি আর মন্দিরের ভেতরে প্রবেশ করিনি, তো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো, এটা হচ্ছে মন্দিরটা, ভিতরে রয়েছে বিশাল এক পাথরের মধ্যে খোদিত করা গণেশের মূর্তি। আর এই যে দেখো, এইদিকে এসে দেখলাম অনেকগুলো প্যান্ডেল করা আছে। এগুলো হচ্ছে বলে ভোমদের জন্য, যারা
সোমবার দিন এখানে ব্রহ্মপুত্র নদীর থেকে জল নিয়ে গিয়ে তারপর সেই মহাভৈরব মন্দিরে শিবের মাথায় জল ঢালবে, তাদের জন্য এখানে ভান্ডারার ব্যবস্থা করা হয়, এখানে প্যান্ডেল করা হয়। আর তারপর সেই গণেশঘাট থেকে বের হয়ে আমরা আরেকটা জায়গায় চলে আসলাম, সেটা হলো জোনাকি পুকুরি। তো আর এই জায়গাটাতে এসে দেখলাম যে অনেকগুলো মাছ পুকুরের মধ্যে, আর আমরাও সেই মাছগুলোকে দেখে সবাই মিলে মুড়ি খই এসব দিলাম। তো আজকের বিকেলবেলাটা খুবই ভালো কাটলো, যদিও এতদিন দুঃখের মধ্যে কষ্টের মধ্যে ছিল, কিন্তু নিজের মনটাকে একটু হালকা করার জন্য সন্ধেবেলা আমরা সবাই একটু বেরিয়ে আসলাম। অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবাই নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে চলি, টাটা।